কুসুমের মৃত্যুর খবর এবার সম্পূর্ণরূপে নিশ্চিত হলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মেঘা কুসুম আর আমাদের মধ্যে বেঁচে নেই, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কুসুমের ওটিতে ঢুকে কুসুমকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যখন মেঘা বলতে থাকে যে হোয়াট, এরকম নৃশংসভাবে কী করে কুসুমকে কেউ হত্যা করতে পারে, এই বেচারি কারো কী ক্ষতি করেছেন তুই সেটাই বুঝতে পারছি না, এতটা শত্রুতা কুসুমের সঙ্গে কেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের পরিবারের লোকেরা এবং গাঙ্গুলি বাড়ির সমস্ত লোকেরা যখন সেখানে এসে হাজির হয় এবং দীপালি যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা বলো না কুসুমের কী অবস্থা বলো না, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের মুখ ঢেকে কুসুমের লাশ বের করে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে জড়িয়ে ধরে যখন কিনা শঙ্কর বলতে থাকে যে হ্যাঁ রে মা, তুই আমার সঙ্গে কথা বল না, মা তুই তোর বাবার দিকে একবার চোখ মেরা তাকা না, মা তুই কথা বলছিস না কেন। ঠিক সেই মুহূর্তে কুসুমের গা থেকে অনবরত রক্ত বেরোতে দেখে এক পর্যায়ে শঙ্কর যখন বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি আমাকে বলুন না কী হয়েছে আমার মেয়ে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে উনি আপনার কী হয়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে ও আমার মেয়ে, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে আই এম সরি টু সে, আমি জানি যে এই খবরটা দেওয়ার পর আপনি হয়তো বা শোক সইতে পারবেন না, কিন্তু তার সত্ত্বেও আমি বাধ্য হয়ে আপনাকে এই কথাটা বলছি। আপনার মেয়ে আর এই পৃথিবীতে বেঁচে নেই, আপনার মেয়ের আমরা যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালিয়েছিলাম ওকে সুস্থ করে তোলার জন্য এবং আমরা ওর ওটি করে আমরা ওকে অনেকটাই সুস্থ করে তুলছিলাম, কিন্তু তারই মাঝখানে কেউ বা কারা হয়তো বা কুসুমের প্রতি এতটাই রীতিমতো বিরক্ত ছিল যে তারা ওটির ভিতরে ওটির ড্রেস পরে ছদ্মবেশ ধারণ করে ওকে ওটির ভিতরে গিয়ে কুপিয়ে ওকে হত্যা করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকি যে এরকম নৃশংসভাবে যে বা যারা কুসুমকে হত্যা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না শঙ্কর। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা এখন আর এই সমস্ত কথা বলে কী লাভ হবে বলুন তো, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে। আমাকে তো বারবার করে গুরুজি বলেছিল যে যদি আমার মেয়ের এই ফাড়া কাটানোর জন্য আমি পুজো না করি তাহলে কোনো মতে আমার মেয়েকে বাঁচাতে পারবো না। আজকে সেটা হাতে নাতে আমি প্রমাণ পেয়ে গেলাম, সামান্য 51,000 টাকা তোর বাবা তোর জন্য জোটাতে পারেনি বিধায় আজকে তোর লাশ আমি আমার হাতে পেলাম। মারে তুই তোর বাবাকে ক্ষমা করে দিস, আমি এই যাত্রায় আর বাঁচতে চাই না, আমি যত শীঘ্র সম্ভব আমি মরে যেতে চাই, ঈশ্বর তুমি আমাকে নিয়ে নাও। আমার মেয়ে যখন বেঁচে নেই তাহলে আর আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন কিনা বলে থাকে যে আয়ুষ বাবা সেই হামলাকারী তো তোমার চোখের সামনে দিয়েই গিয়েছে ওটিতে, তাই না? তাহলে তোমাদের একবারও সন্দেহভাজন বলে মনে হলো না, একবারও তোমাদের চোখে তাকে ধরার কথা মনে পড়লো না, কেন এরকমটা করলে বলো তো আয়ুষ বাবা? তোমার এই খামখেয়ালের জন্য আজকে মেয়েটা আমাদের মাঝে নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে দীপালি পিসি আই এম সরি টু সে, আমরা এখানে সমস্ত লোকেরা এই ওটির বাইরের সামনেই ছিলাম, কিন্তু এর মাঝখানে এই হামলা করে কী করে ঢুকে পড়লো সেটা আমরা কী করে বলবো বলো তো? তুমি যেখানে ছিলে না সেটার উপরে বেস করে তো তুমি অযথা আমাদের উপরে সন্দেহ করতে পারো না, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে নানুদা যখন কিনা বলতে থাকে যে কিন্তু আমার যে মনে হচ্ছে ভিন্ন একটা জিনিস, যে আমাদের মাঝেই এমন কেউ আছে যে কিনা কুসুমকে সহ্য করতে না পেরে কুসুমের সঙ্গে শত্রুতা করে কুসুমকে মেরে ফেলার পরিকল্পনা করেছে, নয়তো বা সে কী করে জানলো যে ওটির ভিতরে এই মুহূর্তে কুসুম শুধুমাত্র একা আছে এবং সময় সুযোগ বুঝে সে সেই সময়তে ঢুকে কুসুমের উপরে এরকম এলোপাতাড়ি আঘাত করে কুসুমকে মেরে ফেলো, তাহলে সে অবশ্যই কুসুমের উপরে নজর রাখছিল এবং সে খুব কুসুমের কাছের লোক বিধেই এই কাজটা করতে পেরেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।